একজন ফিল্ম স্টার নাকি বলে, নাম হলো মিঠুন। আপনারা নাম শোনেন না? যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন পেপারও লেখা হয়েছিল তার নাম লিখে। মিঠুন একজন ব্যক্তি আছে যে বক্তব্য দিতে দিতে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে সেখানে, যে কোনো প্রতিবাদও নাই, যে আপনার মিঠুন চক্রবর্তী বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে মেরে নাকি কোন গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে, এমনও বক্তব্য নিশ্চয়ই আপনারাও শুনেছে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরের দিনে আমি বলেছিলাম যে এই মুসলমান পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমরা হলাম সেই মুসলমান যারা এই ভারতবর্ষের জন্য জীবন দিয়েছিল, কিন্তু অন্য কোন দেশের কাছে মুসলমান মাথা নত করেনি। এই ভারতের জন্য মুসলমানের বিশাল অবদান আছে। আমরা সেই মুসলমান, যে মুসলমান ভারত স্বাধীনের জন্য হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছিল। আমি মিঠুন চক্রবর্তীকে বলতে চাই, ইতিহাস তোমার মনে হয় জানা নাই, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, তোমার মতন মশাকে মারতে মুসলমানের বোমের দরকার পড়বে না, গুলির দরকার পড়বে না, কামানের দরকার পড়বে না। তোমার মতন একটা মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে তুমি হার্ট ফেল করে। বেশি সংখ্যা হলো কত? 1000। আর ওই 1000 কাফেরের চিন্তা ভাবনা কি জানেন? ইসলামকে মিটিয়ে দেয়া, কোরআনকে মিটিয়ে দেয়া, দ্বীনকে মিটিয়ে দেয়া, শরিয়াতকে মিটিয়ে দেয়া, সাথে সাথে 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া। যে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, ওই বদরের জমিনে 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন? 1000 কাফেরের মাথায় যুদ্ধ করার জন্য হেলমেট কি আছে? 1000 কাফেরের মাথায় কি? যুদ্ধ করার জন্য হেলমেট। আচ্ছা, আপনারা দেখেছেন যে আপনার বাইক অনেকে চাপে না? আপনারা চাপেন তো নাকি? এই বাইক চাপার সময় হেলমেট একটা মাথায় দেওয়া হয় না? দেওয়া হয় তো নাকি? আচ্ছা, এই হেলমেটটা মাথায় কেন দেওয়া হয়? যদি পড়ে যান আপনি, তাই তো নাকি? পড়ে গেলে হেলমেটটা থাকলে আপনার মাথাটা সেফ হবে, তাই তো নাকি? অর্থাৎ গার্ড হবে। যে আর যুদ্ধের ময়দানে হেলমেট ব্যবহার হতো, তবে ওই বাইক যে চাপি হেলমেট যে মাথায় দিই, ওই হেলমেট নাই। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, ওই বদরের জমিনে 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের, তাদের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে লোহার ড্রেস। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার পরও 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যাচ্ছে কি? প্রত্যেকেই একটা একটা করে সওয়ারির পিঠের ওপরে চেপে এসেছে যুদ্ধের ময়দানে। সওয়ারি বলতে উটের পিঠের ওপরে চেপে যুদ্ধ করতে এসেছে। যে 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যাচ্ছে কি? সেই জামানার উন্নত মানের অস্ত্র। সেই জামানার উন্নত মানের অস্ত্র বলা হচ্ছে, অর্থাৎ তাদের হাতে আছে সেই জামানার উন্নত মানের তরোয়াল। কিন্তু এবার আপনি দেখেন 313টা মুসলমান যে ছিল, সংখ্যায় কম হবার পরও তাদের মাথায় হেলমেট ছিল না। 313টা মুসলমান সংখ্যায় কম হবার পরও তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না। 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। 313টা মুসলমানের হাতে ছিল কি জানেন? হাদিস শরীফ সাক্ষী দেয়, খাজুর গাছের ডাল। কি ছিল? কি ছিল?
খাজুর গাছের ডাল। তার মানে মুসলমানের প্রথম যুদ্ধ, সাহাবা হুজুর আমার নবীর সাথে যাচ্ছে, হাতের কাছে পেয়েছিল কি কি নিয়ে যাবে, হাতের কাছে পেয়েছিল খাজুর গাছের ডাল পড়েছিল, ওই হাতে করে নিয়ে যুদ্ধের ময়দান যাচ্ছে, 1000 কাফেরের সাথে যুদ্ধ করবে। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, ওই বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যাচ্ছে কি, আল্লাহু আকবার, আমার আপনার নবী করছেন কি জানেন, যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী যুদ্ধের ময়দান, মরুভূমির ওপরে, বালুর ওপরে আমার নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। কি সেজদায় পড়ে গেলেন। দেখেন সেজদার মধ্যে আল্লাহ কতটা নিয়ামত, কতটা মজা আল্লাহ দিয়েছে, যে যে আপনাদের জানাই আমার নবী সেজদায় পড়ে গিয়ে করছে কি জানেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানেন, এত কান্না আমার নবী কাঁদছেন, ওই রকম কান্না আমাদের নবী খুব কম কেঁদেছিলেন, যে এত কান্না কাঁদছেন আমাদের নবীর দুটো চোখের পানি গড়াতে গড়াতে ওই বদরের জমিনের বালুটা পর্যন্ত ভিজে যায় আল্লাহ নবীর চোখের পানিতে। বালুটা ভিজে গিয়ে আমাদের নবীর কপালে পর্যন্ত লেগে যায়। আমার আপনার নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আল্লাহ, এই বদরের জমিনে আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করুন, সাহায্য করুন, রহমত করুন। আমার আল্লাহ আমাদের নবীর সেজদাটাকে, চোখের পানিটাকে কবুল করে আল্লাহ থাকতে না পেরে ওই সময় ওই টাইমে হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ আসমান থেকে মুসলমানকে সাহায্য করেছিলেন। এবং করেছিলেন কিভাবে, আমার আল্লাহ আসমান থেকে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ নাবিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? কটা ফেরেশতা? কটা? 5000 ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠাচ্ছে। কেন? ফেরেশতা এসে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ফেরেশতা। কিন্তু আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনারা বলুন তো দেখি, যে কাফেরের সংখ্যা বদরের জমিনে কতজন? 1000। আর ফেরেশতা পাঠিয়েছে আল্লাহ কটা? 5000। আচ্ছা, আমার আল্লাহ যদি মনে করতেন 5000 ফেরেশতাকে না পাঠিয়ে কিছু ফেরেশতা পাঠাতো, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারতো কি পারতো না? কি পারতো না? কি মনে হয় আপনাদের? 5000 না পাঠিয়ে আল্লাহ যদি কিছু পাঠাতো, ওই কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে ধ্বংস করতে পারতেন? পারতেন না? যে অবশ্যই পারতেন। যে কিন্তু আমার আল্লাহ এত ফেরেশতা কেন পাঠালেন বদরের জমিনে? যে এত ফেরেশতা 5000 ফেরেশতা কেন পাঠালেন? যে এই এত ফেরেশতা 5000 ফেরেশতা পাঠানোর কারণ হচ্ছে কি জানেন? বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নামটা আপনারাও প্রায় টাইমে প্রায় সময় শোনেন, আপনারাও নামটা শুনলে অবাক হবেন। নামটা একটু তাহলে বলি। 5000 ফেরেশতা, এত ফেরেশতা আল্লাহ ওই সময় যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন। তার কারণ হলো কি জানেন? বুখারী শরীফের মধ্যে যে নামটা পাওয়া যাচ্ছে, নামটা হলো ইবলিস শয়তান। কি নাম? ইবলিস শয়তান। আচ্ছা, ইবলিস শয়তানের কাজ মুসলমানকে সব সময় মসজিদের দিকে নিয়ে যাওয়া, তাই তো নাকি? কি মনে হয় বলে? যে আচ্ছা, ইবলিস শয়তানের সব সময় কাজ হচ্ছে যে ভালো জায়গায় মুসলমানকে এনে বসানো, তাই তো নাকি? কি বলছেন আপনারা?
যে আচ্ছা আজকে যদি এখানে আমি আসিম বিল্লাহ সিদ্দিক একটু বলি যে আল্লাহ কারে এই মাহফিল ভর্তি হয়ে যাবে, আমি জানি আল্লাহ কারে, কিন্তু যে আপনাদের জানাই যে এই মাহফিলটা আল্লাহ কারে আপনারা এসে যথেষ্ট আপনারা সৌন্দর্য করেছেন, বসেছেন, আল্লাহ কবুল করেন। আরো আমার ভাইরা চাচারা অনেকে বাড়ি থেকে বার হয়েছে, অনেকে আসছে, কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে পাশাপাশি এটাও বলতে হয় এখানে যদি কমিটি ভাইরা একটু অন্যরকম কিছু করত, অর্থাৎ ফাংশনের ব্যবস্থা, গানের ব্যবস্থা, যাত্রার ব্যবস্থা, নাটকের ব্যবস্থা যদি এখানে করত কমিটির ছেলেরা, তাহলে আমার মনে হয় যিনি গায়ক, অর্থাৎ গায়ক বলা হয় যে এই স্টেজে আসার আগেই এখানে জায়গা দেওয়া যেত না, ঠিক না বল? যে তবে দুঃখের বিষয় হলো এটাই, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি পীরের ঘরের বাচ্চা হিসাবে, তাই আপনাদের জানাই 2024 সাল সামনে 2025, মনে রাখবেন কঠিন সময়, কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসে। আমি আসিম বিল্লাহ আগেও বলেছিলাম, আবারও বলছি যে সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাই, বিপদের মধ্যে পড়ে। আপনাদের জানাই এই ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনও কিন্তু মার খায়, বিপদের মধ্যে পড়ে। অনেক সময় তার প্রমাণ আপনারা মোবাইলও দেখেছেন, কখনো ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, এ ঘটনা আপনারা অনেকে জানেন। কখনো ট্রেনের ভেতরে যে একজন মুরব্বী চাচার দাড়িটাকে ধরে এইভাবে ধরে বেহুশি করা হয়, এই পশ্চিম বাংলার জমিনে কখনো আপনার বক্তব্য দিতে দিতে বলা হয় মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। যে আমার মা বোনদের নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য কথাবার্তা বলে, আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। তবে এর মাঝে একটু বলে যাই, আপনারা জানেন একজন ফিল্ম স্টার নাকি বলে, নাম হলো মিঠুন, আপনারা নাম শোনেন না? যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন পেপারও লেখা হয়েছিল তার নাম লিখে। মিঠুন একজন ব্যক্তি আছে যে বক্তব্য দিতে দিতে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছে সেখানে, যে কোনো প্রতিবাদও নাই, যে আপনার মিঠুন চক্রবর্তী বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে মেরে নাকি কোন গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে, এমনও বক্তব্য নিশ্চয়ই আপনারাও শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরের দিনে আমি বলেছিলাম যে এই মুসলমান পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমরা হলাম সেই মুসলমান যারা এই ভারতবর্ষের জন্য জীবন দিয়েছিল, কিন্তু অন্য কোন দেশের কাছে মুসলমান মাথা নত করেনি। এই ভারতের জন্য মুসলমানের বিশাল অবদান আছে। আমরা সেই মুসলমান, যে মুসলমান ভারত স্বাধীনের জন্য হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছিল। আমি মিঠুন চক্রবর্তীকে বলতে চাই, ইতিহাস তোমার মনে হয় জানা নাই, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, তোমার মতন মশাকে মারতে মুসলমানের বোমের দরকার পড়বে না, গুলির দরকার পড়বে না, কামানের দরকার পড়বে না। তোমার মতন একটা মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে তুমি হাত ফেল করে মারো। আপনারা নিশ্চয়ই সেই বক্তব্য শুনেছেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, কঠিন সময় আগিয়ে আসছে। কখনো বলা হয় মুসলমানকে তাড়িয়ে দেওয়া হবে লাথি মেরে, বাংলাদেশ, পাকিস্তান নাম দিয়েছে, এনআরসি, বিভিন্ন নাম ব্যবহার করেছে। তাই আমি আসিম বিল্লাহ 2024 সালে একটা মেসেজ দিই। কি মেসেজ? মুসলমান তৈরি হও, মোকাবেলা করার সময় এসে গেছে। মুসলমান তৈরি হন, মোকাবেলা করতে হয়। মোকাবেলা করবেন কিভাবে?
হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র, যে না আমি আসিম বিল্লাহ পিজ্জাদাই শিক্ষা দিতে পারি না। তবে আমি আসিম বিল্লাহ বলি, এই 2024 সামনে 2025 মোকাবেলা যদি করতে যদি আপনি চান, আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল তাদের দেখে আমি আপনি যদি একটু শিক্ষা নিতে পারি, ইনশাল্লাহ এই পৃথিবীর জমিন কেন পশ্চিম বাংলার বুকেও যত বড় মাস্তান আসুক না কেন, আপনার একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? মোকাবেলা যারা করেছিল তাদের দেখে শিক্ষা নিতে হয়। একটা নাম বলি, আপনারা নাম শুনলে বুঝতে পারবেন, ইতিহাস খুললে আপনারা দেখতে পাবেন যে তিনার নামও পাওয়া যায়। ইতিহাস সাক্ষী দিয়ে যায়, ইতিহাস সাক্ষী দেয় কি জানেন, এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একটাও মুসলমান ছিল না। ইতিহাস বলছে আপনাদের কাছে, এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজনও মুসলমান ছিল না। আমার আল্লাহ একজন মুসলমান কাল্লাই ভারতের জমিনে সর্বপ্রথমে পাঠালেন, তিনার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তিনাকে এত বড় ভারতের জমিন আল্লাহ তিনাকে পাঠালেন কোথায়? কলকাতার বুকে, জেনা আল্লাহ তিনাকে পাঠালেন মরুভূমি এলাকা রাজস্থান আজমির শরীফের জমিনে, যিনার নাম ইতিহাস সাক্ষী দেয় তিনার নাম হলো গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। একবার জোরে বলুন। আরো জোরে হবে না? যে খাজা হুজুরের জীবনী খুলবেন, আল্লাহর ওলির দরবারে আপনারা যান, অবশ্যই যাবেন, দোয়া নেবেন। তবে আপনাদের এতটুকুন বলে যাই, খাজা হুজুরের জীবনী খুললে দেখবেন তিনি কিন্তু ভারতবর্ষের জমিনে এসে মোকাবেলা করেছিল। তিনার তরোয়ালের প্রয়োজন পড়েনি, লাঠির প্রয়োজন পড়েনি, অস্ত্রের প্রয়োজন পড়েনি, তিনি মোকাবেলা করেছিলেন ভারতবর্ষের জমিনে। খাজা হুজুর সর্বপ্রথম আজমির শরীফ রাজস্থানের বুকে এসে দেখছেন কি জানেন, রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ, তারা অন্যায় কাজে লিপ্ত, গুনার মধ্যে ডুবে আছে, গরিবের ওপর অত্যাচার, মহিলাদের ওপর অত্যাচার। খাজা হুজুর ওই সময় করলেন কি, ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য খাজা হুজুর সর্বপ্রথম আজমির শরীফ রাজস্থানের বুকে কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা দিয়েছিলেন। এই দাওয়াত দেওয়ার পরে দেখতে পাওয়া যায় কিছু আজমির শরীফ রাজস্থানের মানুষের কিছু মনে রাগ হলো। প্রথম রাগ হলো কি করছে জানেন, প্রথমে যখন রাগ হলো তারা প্ল্যান করলো কি, এই মঈনুদ্দিনকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। যে আপনাদের বলে যায় যে তিনি ছিলেন একা, যে আর তিনাকে ভারত থেকে তাড়ানোর অনেক প্ল্যান করেছিল। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় যে খাজা হুজুরকে তো ভারত থেকে তাড়াতে তারা পারে না। যে ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হয়েছিল, আল্লাহর ওলিকে খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করেছিল। মাস্তান পশ্চিম বাংলার জমিনও কিছু মাস্তানকে আপনারা দেখেন যে বক্তব্য দিতে শুনেছেন। যে তবে আমি আপনাদের জানাই, রাজস্থান আজমির শরীফের জমিনে কিছু মাস্তান তৈরি হলো, আল্লাহর ওলি খাজা হুজুরকে জানে মারার প্ল্যান করলো। কিন্তু খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে, আল্লাহর ওলির একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারে না। একবার জোরে বলুন। জোরে হবে না? একটা পশম হিলাতে পারে না। সারা ভারতের মানুষ একদিকে, খাজা হুজুর আর একদিকে। আল্লাহু আকবার। যখন খাজা হুজুরকে জানে মারতে পারে না, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড়
টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, টপ র্যাঙ্কের, যার নাম শুনলে আজমির শরীফের মানুষ ভয়ে কাঁপতো, রাজস্থানের মানুষ ভয় পেয়ে যেত। টপ র্যাঙ্কের মাস্তান, যে আপনার ওই টপ র্যাঙ্কের মাস্তানের নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত। তার কারণ কি জানেন? একটা বড় জাদুঘর ছিল। আল্লাহর ওলিকে মারার জন্য ওই টপ র্যাঙ্কের মাস্তান শেষ পর্যন্ত একটা প্ল্যান করলো। তার নাম হলো কি জানেন? খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে যোগী জাইপাল। কি নাম? যোগী জাইপাল। আল্লাহর ওলিকে মারার জন্য যোগী জাইপাল শেষ পর্যন্ত একটা প্ল্যান, কি প্ল্যান? একটা পাথরের জাদু করছে, আল্লাহর ওলিকে মারবে। পাথর, যে পাথরটা ছোট পাথর যে না, বিশাল বড় পাথর। এত বড় পাথর এই গ্রামে যদি 400 থেকে 500 যুবক মিলে গিয়ে যেতে আপনারা পাথরটা তুলে যদি চাগানোর চেষ্টা করে, পাথরটা তুলে চাগাতে পারবে না, এত বড় পাথর। যোগী জাইপাল অত বড় পাথরে জাদু করে জাদু করে জাদু করে ওই বিশাল বড় পাথরটাকে জাদুর দ্বারায় আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। অত বড় পাথর জাদুর দ্বারায় উড়ে 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 আসে আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে। খাজা হুজুর মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে যখন পাথরটা ছুঁড়ে দিয়েছিল, আল্লাহর ওলি ওই সময় খাজা হুজুর মোকাবেলা করছে। যে কিভাবে মোকাবেলা? একটা হাত আসমানের দিকে অর্থাৎ পাথরের দিকে খাজা হুজুর হাতটা করে দিয়ে বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার উপরে, ঘাড়ের উপরে, পিঠের উপরে এসে পড়। পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয়, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা, রয়ে যা, রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই সময় ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। একবার জোরে বলুন, জোরে হবে না? আজও পর্যন্ত সেই পাথর আছে না নাই? কি নাই? আছে তো নাকি? আজও পর্যন্ত সেই পাথর আছে। যদি মনে করে নিজের চামড়ার চোখে আপনারা দেখে আসবেন। কোথায়? খাজা হুজুরের মাজার জিয়ারত করবেন, করে ওপর দিকে তাকালে দেখতে পাবেন একটা বিশাল বড় পাহাড়। পাহাড়টার নাম হলো কি? তারাগড় পাহাড়, তাই তো নাকি? তারাগড় পাহাড়ে উঠতে হয় ওই পাথরটা দেখার জন্য। নিচে থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে উঠবেন পাহাড়ের উপরে, উঠে দেখবেন পাহাড়ের উপরে আল্লাহর ওলির মাজার, শহীদান হুজুরদের মাজার জিয়ারত করে গাড়ি চেপে যদি আপনি ফের নেমে পড়েন, পাথরটা দেখতে পাবেন না। পাথর দেখার জন্য আপনাকে করতে হবে কি? গাড়ি আপনি চেপে উঠেছেন, ঠিক কথা, গাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে, ওখান থেকে হেঁটে 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 নামতে হবে। এই নামতে নামতে দেখতে পাবেন আজও পর্যন্ত সেই পাথরটা একটা জায়গায় রাখা আছে। শুধু পাথর দেখবেন যে না, ওই পাথরে ভালো করে লক্ষ্য করলে দেখলে আপনারা দেখতে পাবেন ওই পাথরের গায়ে আল্লাহর ওলির এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আরো জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, খাজা হুজুরের উপরে আল্লাহর মাদাত হয়েছিল, খাজা হুজুরের উপরে আল্লাহ সাহায্য হয়েছিল। খাজা হুজুরের উপরে আল্লাহর মাদাত, আল্লাহর সাহায্যটা হলো কিভাবে? এটা আপনাকে আমাকে চিন্তা করতে হয়, আপনাকে আমাকে ভাবতে হয়। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুর আল্লাহকে খুশি করেছিল, আল্লাহকে রাজি করেছিল। আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করতে গেলে মনে রাখবেন খোদার ঘর
মসজিদে যেতে হয়, খোদাকে সেজদা দিতে হয়, নামাজ পড়তে হয়। আমি আপনি যদি খোদাকে সেজদা দিয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে যদি দোয়া চায়, আমার মনের বিশ্বাস এই পশ্চিম বাংলার জমিনে যত বড়ই মাস্তান আসুক না কেন, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম, বুখারী শরীফের কথা বলছিলাম। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক ওই বদরের জমিনে 5000 ফেরেশতা, এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণ হলো কি জানে? ওই বদরের ময়দান, বদরের জমিনে ইবলিস শয়তান হাজির ছিল। ইবলিস শয়তান কত কঠিন দেখেন। ইবলিস শয়তান ওই যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান হাজির ছিল। ইবলিস শয়তান চুপ করে বসেছিল যে না, ইবলিস শয়তান করছিল কি জানে? সে তার নিজের হাজার 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 সৈন্য বাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছিল, কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইবলিস শয়তান যখন হাজার হাজার সৈন্য বাহিনীকে নামিয়ে দেয় মুসলমানকে হারানোর জন্য, এ নবী প্রেমিকেরা হাদিস শরীফ সাক্ষী দেয়, ওই সময় আমার আল্লাহ আমাদের নবীর সেজদা, নবীর চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আসমান থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ ওই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ ওই বদরের জমিনে আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। কহাজার ফেরেশতা পাঠালে? 5000 ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ দ্বীন ইসলামকে আল্লাহ জমিনে জিন্দা করেছিলেন। আর একবার জোরে বলুন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে ওই বদরের জমিন, বদরের ময়দান আজও পর্যন্ত আছে, আজও আছে। আপনি যান, নিজের চামড়ার চোখে দেখে আসতে পারেন। আর আপনি যদি মনে করেন না বাড়িতে বসে বসে মোবাইলে দেখবো, বাড়িতে বসে বসে মোবাইলে দেখবো, আসিমুল্লাহ ভাই যখন বললো তাহলে একবার মোবাইলে সার্চ করে একবার দেখি। আপনি বাড়িতে বসে বসে মোবাইলে দেখেন, এই মোবাইল প্রত্যেকের কাছে আছে, আছে না নাই? মোবাইল যেমন একদিকে ভালো আবার আর একদিকে খারাপ, তাই তো নাকি? এই মোবাইলে আমরা অনেকে গুনার কাজ করি, যে আবার আপনি যদি মনে করেন এই মোবাইল আপনি নেকি অর্থাৎ স্বভাবও করতে পারেন। কিভাবে করবেন আপনাদের বলে যাই। এই পৃথিবীর জমিনে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত আপনি মোবাইলে দেখেন, দেখার পরে আল্লাহ দরবারে যদি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেন। জোরে বলুন, আরো জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই মোবাইলে যখন কথা বলেছি একটু তাহলে বলে যায়, একটা পাহাড় পৃথিবীর জমিনে আছে, সেই পাহাড়টা আপনি মোবাইলে দেখেন। যে আচ্ছা আপনারা তো প্রত্যেকেই পাহাড় দেখতে পছন্দ করেন, কি করেন না? যে আচ্ছা এমন কোনো ভাই চাচা আছে যে বলবে না পাহাড় দেখতে আমি পছন্দ করি না? প্রত্যেকেই ভালোবাসি, তাই তো নাকি? অনেকে দেখবেন পাহাড়ে ঘুরতে যায়, যে বেড়াতে যায়। তবে এই পৃথিবীর জমিনে অনেক 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 পাহাড় আছে। একটা পাহাড় আছে, সেই পাহাড়টা পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। পুরো পাহাড়টা কিন্তু যাবে জান্নাতে। যে সেই পাহাড়টা আপনি যদি মোবাইলে দেখেন, যে পাহাড়টার নাম আমি বলবো, আর আপনারা যদি মোবাইলে যদি পাহাড়টা পরে কোনো সময় দেখেন, দেখার পরে আল্লাহ দরবারে যদি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেন। আর একবার জোরে বলো, জোরে হবে না? পুরো পাহাড়টা জান্নাতে যাবে। পাহাড়টার নাম কি? মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাহাড়টার নাম।
হাদিসটার নাম মিসকাত শরীফ। পাহাড়টার নাম হলো কি? পাহাড়টার নাম বলা হচ্ছে ওহুদের পাহাড় বলা হয়, ওহুদের ময়দান বলা হয়, ওহুদের জমিনও বলা হয়। ওহুদের পাহাড়, ওহুদের ময়দান, ওহুদের জমিন। যে আপনার ওই ওহুদের জমিনও একটা যুদ্ধ হয়েছিল, একটা লড়াই হয়েছিল। যে ওই ওহুদের ময়দানও যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে পাহাড়টার কথা বলতে গিয়ে একটু বলি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী তিনিও কিন্তু হাজির ছিলেন। এই যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যায় ইবনে কামিয়া বলে একটা বেঈমান ছিল ওই যুদ্ধের ময়দানে। নাম হলো কি? ইবনে কামিয়া। ময়দানটার নাম কি? যে ময়দানটার নাম, জমিনটার নাম ওহুদের ময়দান। কিন্তু আমি বদরের জমিন আলোচনা করতে করতে ছেড়ে রেখে এসেছি, মনে রাখবেন। কিন্তু আপনাদের বলে যাই এই ময়দানটার নাম কিন্তু আবার ওহুদের ময়দান। আর ওই ওহুদের ময়দানে ছিল কে? ইবনে কামিয়া বলে একটা বেঈমান ছিল। যে ওই ইবনে কামিয়া বেঈমানটা করেছিল কি জানেন? আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতরে একটা তরবালের আঘাত করে দিয়েছিল। যে আল্লাহ রসুলের মাথা মুবারকের ভেতরে তরবালের আঘাত, এই আঘাত করার সাথে সাথে দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতর থেকে রক্ত মুবারক গড়াতে লাগে। আল্লাহ রসুলের সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়। আমার আপনার নবী আর ওহুদের জমিনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারছে না। যুদ্ধের ময়দান, আমাদের নবীর মাথা মোবারকের ভেতরে তরবালের আঘাত এনে দিয়েছে। নাম ইবনে কামিয়া। যে আল্লাহ রসুলের মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক টপ টপ করে গড়াচ্ছে। আমার নবী ওহুদের জমিনটার উপরে, যুদ্ধের ময়দানটার উপরে পড়ে যাচ্ছেন। আল্লাহ রসুল দাঁড়াতে পারছেন না। যে যখনই যুদ্ধের ময়দানটার উপরে পড়ে গেলে ধূত থেকে দেখতে পাচ্ছেন আমার নবীর একজন সাহাবা, যেনার নাম হযরতে আলী। নাম আপনারা শুনেছেন। হযরতে আলী যুদ্ধ করছেন। তিনি যুদ্ধ করতে করতে দেখছেন আল্লাহ রসুল পড়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। যে আর হযরতে আলী হুজুর এই যুদ্ধ করতে করতে তিনি দৌড়াচ্ছেন। তিনি যুদ্ধ চালু রেখেছেন কিন্তু ছুটছেন তিনি। এই যুদ্ধ করতে করতে দৌড়াচ্ছে কোথায়? হযরতে আলী আমার নবীর দিকে ছুটে ছুটে আসছেন। যে আর হযরতে আলী আল্লাহ রসুলের কাছে যখন এসে পৌঁছে গেলেন, আমার নবী যুদ্ধের ময়দানে পড়ে আছে। হযরতে আলী আল্লাহ রসুলের পাশে বসে, ওই সময় আমার নবীর পাশে বসে হযরতে আলী হুজুর দুটো চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে হযরতে আলী আমার আপনার নবীকে একটাই কথা বলতে লাগে। বারবার করে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকবার হযরতে আলী হুজুর বলেছিল কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আমি আলী আপনার কাছে একটা কথা বলি যে আল্লাহ রসুল ওহুদের জমিনে পড়ে আছে। হযরতে আলী বলছেন হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আপনার কাছে একটা কথা বলতে চাই। হযরতে আলী হুজুরের এক হাতে তরোয়ার আর এক হাতে ঢাল, যুদ্ধের ময়দান। যে হযরতে আলী হুজুর যখন আমার নবীকে বারবার করে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বললেন, আমার নবী ওহুদের জমিনে শুয়ে আছেন। যে আল্লাহ রসুল পড়ে আছে। হযরতে আলী যখন বারবার করে বলছেন, আমার নবী বললেন, বাবা আলী কি হয়েছে বলো। হযরতে আলী হুজুর বলছেন, হুজুর আপনি একবার এই জমিনটার উপরে উঠে দাঁড়ান। হুজুর আপনি একবার এই ময়দানটার উপরে উঠে দাঁড়ান। আমাদের নবী বলছে, বাবা আলী আমি রাসূলুল্লাহ খুব দুর্বল, কমজোরি, এই ময়দানটার উপরে আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়াতে পারবো না। আল্লাহ রসুলের মাথা মুবারকের ভেতরে তরবালের আঘাত। মিসকাত শরীফ সাক্ষী দিচ্ছে যে হযরতে আলী হুজুর বলেছিলেন, হুজুর আপনি একবার উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে আপনাকে চলে যাব। যে কিন্তু মদিনার এগুলি ও গুলিতে, মদিনার এগুলি ও গুলিতে
একটা ভুল প্রচার সেই সময় ছড়ানো হচ্ছে, একটা ভুল প্রচার। কি প্রচার? সেই সময় ভুল প্রচার ছড়ানো হয়েছিল। কি প্রচার? এ নবীর সাহাবারা এখনো তোমরা ঘুমাচ্ছ, আল্লাহ রসুল নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই খবরটা, এই আওয়াজটা আমার নবীর একটা যুবক সাহাবার কানে গিয়ে খবরটা পৌঁছে যায়। দেখেন যুবক সাহাবাটা আমার রসুলকে কতটা মহব্বত করতে। যুবক সাহাবাটা শোনার সাথে সাথে যুবক সাহাবাটা দৌড়াচ্ছে, ছুটছে কোথায়? নিজের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে বিবি সাহাবাকে গিয়ে বলছে, ও আমার বিবি সাহাবা, আল্লাহর রসুল নাকি ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে, জলদি করে তুমি আমায় ঢাল আর তরবালটা দাও, আমি যুদ্ধ করতে যাব। বিবি সাহাবা ঢাল আর তরবাল বার করে দিলেন। আমার আপনার নবীর যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবালটাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে বিবিকে বলছে কি জানেন? ও আমার বিবি সাহাবা, আমি ওহুদের জমিনে যুদ্ধ করতে যাচ্ছি, আমি গিয়ে যদি শহীদ হয়ে যাই, তোমার সাথে আমার কাল কিয়ামতের ময়দানে মাসারে, কিয়ামতের ময়দানে মাসারে তোমার সাথে আমার ওখানে দেখা হবে। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার নবী পাক এই ইসলামের জন্য কত কষ্ট করেছিল। সাহাবা হুজুরগণেরা তারা কত কষ্ট করেছিল। এ যুবকেরা, সাহাবা হুজুরদের রক্তের বিনিময়ে আজ আমি আপনি এখানে মাথায় টুপি দিয়ে বসে আছি। সাহাবা হুজুরদের রক্তের বিনিময়ে আজ আমি আপনি মাদ্রাসা পেলাম, মসজিদ পেলাম। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই যুদ্ধের ময়দানে আমার নবী যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবালটাকে নিয়ে ওই ওহুদের জমিনের দিকে দৌড়তে শুরু করে দেয়। ওহুদের ময়দানে গিয়ে বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যুবক সাহাবা একাই যুদ্ধ করতে লাগে। এই যুদ্ধ করতে করতে বেশ কয়েকটা কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী যুবক সাহাবা এই যুদ্ধ করতে করতে ওই ওহুদের জমিনে, ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছিলেন। ওই খবরটা, ওই আওয়াজটা আবার বিবি সাহাবার কানে এসে পৌঁছে গেল। তুমি শুনেছো তোমার স্বামীরা কি আজকে ওহুদের জমিনে শহীদ হয়ে গেছে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বিবি সাহাবা শোনার সাথে সাথে বাড়িতে থাকতে পারে না। বিবি সাহাবা ওই ওহুদের জমিনের দিকে দৌড়তে লাগে, ওই যুদ্ধের ময়দানের দিকে ছুটতে লাগে। এ যুবকেরা, বিবি সাহাবা ওহুদের জমিনে গিয়ে দেখে কিছুটা দূরে কিছু মানুষ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। বিবি সাহাবা একদম ওই জায়গায় গিয়ে দেখে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে অন্য কেউ নাই, আমার আপনার নবী মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবীকে সমস্ত সাহাবা হুজুরগণেরা তারা চতুর্দিক থেকে গোল করে ঘিরে রেখেছে আমার নবীর ওপরে, যাতে কোনো কাফের বেঈমানেরা আঘাত করতে না পারে। তাদের জীবনের কোনো পরোয়া ছিল না। আল্লাহ রসুলকে সাহাবারা তারা তাদের শরীর দিয়ে যুদ্ধের ময়দানে গাঁট, সাহাবারা গাঁট করে রেখেছে। কিন্তু বিবি সাহাবা আমার আপনার নবীর কাছে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। হুজুর আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহর রাসূল হুকুম দিলেন, কি হয়েছে বলো? বিবি সাহাবাই সময় আমার আপনার নবীকে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে নাকি আপনি এই ময়দানে শহীদ হয়ে গেছেন। আপনার কথা শুনে
হবে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না, আমার স্বামী আপনাকে এতটা মোহাব্বত এতটা ভালোবাসতো, আমার স্বামী বাড়িতে থাকতে না পেরে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, এতে কিন্তু আমার কোনো দুঃখ নাই। আমি আপনার কাছে এলাম সির্ফ একটা কথা জানতে, হুজুর আমি শুনেছি নাকি যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেয়া হয় না, কাফনটা নাকি পরানো হয় না। যুদ্ধের ময়দানে বিবি সাহাবা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন কি হুজুর ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাদের নাকি গোসলটা নাকি দিতে হয় না, কাফনটা নাকি পরাতে হয় না। বলেন এলাকায় যখন কোনো ব্যক্তি যখন আল্লাহর ডাকে সাড়া দেয় আমরা গোসল দিই তো নাকি? গোসল দেওয়া হয় না, কাফনও পরায়। আচ্ছা শহীদানদের গোসল কাফন আছে কি? কি বলছেন একটু বলেন না, শহীদানদের গোসল কাফন আছে কি? আপনারা অনেকে চুপ করে আছেন, প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম, জানতে চাইলাম এই চুপ থাকার কারণে তাহলে আমাকে একটু আগে জেনে নেওয়া উচিত, প্রশ্ন করার আগে আপনাদের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে এখানে যত ভাই চাচা এসে বসেছে এবং মা বোনেরা আলোচনা শুনছে আপনারা সকলে আলেম কিনা, তাই তো নাকি? এটা জানা উচিত, তারপরে প্রশ্ন, তাই তো নাকি? তাহলে আমি আপনাদের কাছে তাহলে একটু জেনে নিই, প্রশ্ন করার আগে একটু জেনে নিই, আপনারা বলেন এখানে যত ভাই চাচা এসে বসেছে আপনারা সকলেই কি এখানে আলেম? একটু হ্যাঁ হো দেন, তাহলে আলোচনা করতে একটু সুবিধা হয়, তাই তো নাকি? আমি জেনেছি আপনাদের কাছে জানতে চাইছি আপনারা কি প্রত্যেকেই কি এখানে আলেম? সকলে কি আলেম কি আপনারা? আপনারা কম বেশি মুখে আওয়াজে উত্তর দিচ্ছেন, আমি খুশি, কম বেশি উত্তর দিচ্ছেন এবং মাতালেরও বলছে না আলেম নাই, তাই তো নাকি? এই উত্তরটা আপনারা দিচ্ছেন। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন, আজকে আপনারা যারা এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচেই আমার যত ভাই যত চাচা যত মা বোন এসে বসেছেন আপনারা সব এখানে আমার আলেম ভাই আলেম চাচা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম যে এর আগে আপনারা অনেক জলসা মাহফিল শুনেছেন যে ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব পীরজাদা আলেম ওলামাদের আলোচনা শোনেন প্রায় টাইমে, যে আবার আল্লাহ হায়াত দারাজ করলে আপনারা আরো শুনবেন, কিন্তু কোনোদিন কোনো ওলামা হজরত আলোচনা করতে করতে এইভাবে সকলকে আলেম বলেছে কিনা আমি জানি না, আর আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তবে আজকে আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম, একটু খুশিতে জোরে আওয়াজে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ আমি খুশি, কেন বলেন দেখেন, সুবহানাল্লাহটা আপনারা জোরে দিয়েছেন, তাই তো নাকি? আমি খুশি আর আপনারাও কিন্তু খুশি, কেন বলেন দেখেন? আপনারা খুশি এই কারণে আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম। কি খুশি নয় আপনারা? একটু হ্যাঁ হো দেন, খুশি তো নাকি আপনারা? যে খুশি, কিন্তু আবার কালকে সকাল হলে যেন আবার যেন ফতোয়া দেওয়া শুরু না হয়ে যায় আবার, এই আসেম বিল্লাহ ভাই আমাদের আলেম বলে গেছে, তোরা ছিলিস মজলিসে? কি আমরা ছিলাম, তাই তো নাকি? আমার সব আলেম লে ফতোয়া সামলাইবার নাকি? যে তবে আপনাদের জানাই আপনারা আলেম হলেন কিভাবে। আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম যে আপনারা সুবহানাল্লাহ জোরে দিয়েছেন, আমি খুশি আর আপনারাও খুশি, কিন্তু খুশি হলে হবে কি, খুশি হলে হবে কি, এখান থেকে আজকে একটা প্রশ্ন উঠতে পারে অনেকের মনে 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 হচ্ছে, আমি জানি যে এখান থেকে প্রশ্নটা যদি না ওঠে কালকে সকাল হলে দেখবেন মুসলমানের ফতোয়া দুটো জায়গায় বেশি চলে, একটা হলো চায়ের দোকান আর আরেকটা হলো কি বলেন দেখে
মুসলমানের ফতোয়া বেশি চলে দুটো জায়গায়, একটা চায়ের দোকানে চলে আর আরেকটা হচ্ছে আপনাদের গ্রামের পাড়ায় নেই মনে হয়, মাচা। মাচা বুঝতে পারছেন না? মাচা তৈরি করা থাকে না, হ্যাঁ, ওখানে দেখবেন খুব ফতোয়া চলে। কালকে সকাল হলেই দেখবেন অনেকে ফতোয়া দিয়ে বলবে আসেম বিল্লাহ সিদ্দিকী ভাই এসেছিল, আলোচনা সবই ঠিক করছিল, সবই ভালো লাগছিল, কিন্তু তিনি আলোচনা করতে করতে হঠাৎ করে মজলিসে যত ব্যক্তি ছিল গড়ের সকলকে আলেম, যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম, যারা রিক্সা চালায় তাকে বলেছে আলেম, যারা বাস চালায় তাকে বলেছে আলেম, যারা কাপড়ের কাজ করে তাকে বলেছে আলেম, যারা সোনার কাজ করে তাকে বলেছে আলেম, যারা মাঠে কোদাল চালায় যে তাকেও বলেছে আলেম। এক কথায় মজলিসে সমস্ত মানুষকে আলেম বলে গেছে। আসেম বিল্লাহ সিদ্দিকী ভুলভাল আলোচনা করেছে, কালকে সকাল হলে এই আলোচনাটা হতে পারে কি পারে না? বলেন একটুখানি, হতে পারে না? হতে পারে তো নাকি? হতে পারে। তাহলে আপনারা আলেম হলেন কিভাবে, আর আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে, এটা কি সকলের একটু জানার ইচ্ছা আছে? জানার ইচ্ছা আছে কি? একটু জানতে চান আপনারা? যে তাহলে আলোচনা আমি মোট কটা জায়গায় ছেড়ে রেখে এসেছি মনে রাখবেন। সেই বদরের ময়দান, ওহুদের জবির, তাই তো নাকি, খাজা হুজুরের আলোচনা, তিনটে জায়গায় আলোচনা ছেড়ে রেখে এসেছি। তবে আবার আরেকটার দিকে একটু চলে আসলাম। তবে আপনাদের একটু বলে যাই, আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে, আর আপনারা আলেম হলেন কিভাবে, আপনাদের কাছে বোঝানোর আগে, জানানোর আগে আপনাদের জানাই, কোরআন শরীফের মধ্যে একটা ছোট্ট আয়াত আমার মনে পড়ে। আয়াতটা একটু বলি। আয়াতটা হলো ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কি? আবার বলছি, ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কোরআন শরীফের আয়াতটা কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত আমার হাফেজ সাহেব ভাই এখানে যেনারা আছেন আপনারা বলে দিতে পারবেন, কিন্তু এর বাংলা মানে মাতলাবটা আমি আপনাদের বলে যাই। এর বাংলা মানে মাতলাব হলো, নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। জোরে হবে না? আর জোরে হবে না? এই আয়াতের বাংলা মানে মতলব কি? নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে। তাহলে এই আয়াতের বাংলা মানে মতলব যদি এটা হয় যে এটাই মানে, কিন্তু আপনাদের জানাই এই আয়াতের মানে অনুযায়ী, তাহলে আমায় বলতে হয় এখানে আপনারা যারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেয়েছেন, অনেকে মাতালের বলেছেন না আলেম নাই, অনেকে মুখে আওয়াজে বলেছেন না আলেম নাই, তাহলে আমি বলবো আপনারা যখন আলেম নাই, নিজেরাই যখন স্বীকার করেছেন আপনারা যখন আলেম নাই, তাহলে আপনারা তাহলে আল্লাহকে ভয় করেন না। আল্লাহকে ভয় করা হয়? ভয় করা হয় তো নাকি? যে প্রত্যেকে ভয় করেন। আচ্ছা, আমি যদি বলি আল্লাহকে ভয় করেন কে কে, হাত তুলে যদি দেখাতে বলি, হাত তুলতে বলছি না, হাত তুলতে বলছি নি, তবে এখানে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে কি, যদি, তাই তো নাকি, যদি হাত তুলে দেখাতে বলি আল্লাহকে ভয় করেন কে কে, হাত তুলে দেখান। আমি জানি আপনারা প্রত্যেকেই হাত তুলে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনি হাত তুলে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনি হাত তুলে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আচ্ছা বলুন, এখানে এমন একজন ব্যক্তি আছে যে হাত তুলবে না এবং তিনি বলবে আমি আল্লাহকে ভয় করি না? পাওয়া যাবে? একটা মানুষ পাওয়া যাবে কি? বলেন বলেন, একটা ব্যক্তি পাওয়া যাবে না? তাহলে আপনারা প্রত্যেকে হাত তুলে বলবেন আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আর এই হাত তোলাটা দেখার পরে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যদি বলি হাত তোলা আমার ঠিক মনে হচ্ছে না, আল্লাহকে ভয় করেন কে কে, যদি উঠে দাঁড়িয়ে যদি প্রমাণ করতে বলি, আপনারা উঠে দাঁড়িয়ে দেখিয়ে বলবেন আমি আল্লাহকে ভয় করি। আপনি উঠে দাঁড়িয়ে বলবেন আমিও আল্লাহকে ভয় করি। আপনি উঠে বলবেন আমি জানি, আপনিও বলবেন আমি আল্লাহকে ভয় করি। কেউ বলবে না যে আমি আল্লাহকে ভয় করি না। কিন্তু আপনাদের বলি, মনে রাখবেন, মুসলমানের হাত তোলা, উঠে দাঁড়িয়ে পড়া, এটা আমাদের দলিল নাই। মুসলমানের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাই কোরআন বলছে আল্লাহকে যদি ভয় করতে হয়, ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা,
নিশ্চয়ই একমাত্র আলেমেরাই আল্লাহকে ভয় করে। আপনারা নিজেরা নিজেকে আলেম বলতে ভয় পেতে পারেন, আমি কিন্তু ভয় করিনি আপনাদের আলেম বলতে। আপনারা প্রত্যেকেই আলেম আলেম আলেম, আবারও বলছি, আবার পাশাপাশি বলে যায়, শুধু আপনারা আলেম যে না, আপনারাও প্রত্যেকেই আল্লাহকে ভয় করেন। জোরে বলুন, জোরে হবে না? আপনারা আলেম হলেন কিভাবে একটু যদি বুঝিয়ে দিয়ে যাই মনে হয় সুবিধা হয়, নাহলে এটা আবার বিতর্ক হবে কালকে সকাল হলে আবার, তাই তো নাকি? এমনি আসিম বিল্লাহ সিদ্দিকীকে নিয়ে এখন মোবাইল খুললে খালি, তাই তো নাকি? মোবাইল খুললে খালি বলছে ভাইজান আপনি তো সোশ্যাল মিডিয়াটা আপনার দখল হয়ে গেছে। আমি কেন গো, কি হয়েছে? বলছে মোবাইল খুললেই দেখছি শুধু ইউটিউব চালু করলে আপনার ভিডিও, আপনার ওয়াচ খালি চলে আসছে। হ্যাঁ বুঝতে পারলেন? ফেসবুক আছে না, ফেসবুক খুললে বলছে খালি আপনি খালি চলে আসছে, দেখছেন? খুব ভালো, বুঝতে পারছেন না? হ্যাঁ যাই হোক, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আলোচনার সাবজেক্ট রেখে একটু চেষ্টা করি যে একটু কয়েকজন বদমাইশি করছিল। হ্যাঁ আপনার কয়েকজন বদমাইশি করছিল, তবে মানুষের ব্রেন সবসময়, মানুষের মাইন্ড ব্রেন সবসময় একই রকম থাকে না। কি থাকে কি, যে যে অনেক সময় অনেক রকম মানুষ আছে দেখবেন, ঠান্ডা মানুষ, কিন্তু ঠান্ডা মানুষ রেগে গেলে কি হয়? ঠান্ডা মানুষ রেগে গেলে কি হয়? ধরে রাখা মুশকিল, তাই তো নাকি? যে মাইন্ড সবসময় ঠিক থাকে না। যাই হোক, আপনার কোন কোন মাহফিলে আমি আসিম বিল্লাহ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে ফেলেছিলাম। মনে রাখবেন, প্রতিবাদ বলতে শরিয়াত অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমি প্রতিবাদ করেছিলাম। মানুষের কাছে তাদের চেহারাটাকে একটু তুলে ধরেছিলাম, এবং চেহারা তুলে ধরার পরে আমি সাবধান করেছিলাম, সাবধান হয়ে যাও, মুখ বন্ধ করো। যদি সাবধান যদি না হও তাহলে আরো কিন্তু সামনে কিন্তু আসিম বিল্লাহ সিদ্দিকী যে সামনে কিন্তু আরো মুখ খুলতে আমি বাধ্য হব। শুধু ক্যান্সারের ওষুধ দিয়েছি, ক্যান্সারের মেন ট্রিটমেন্ট হচ্ছে কি? কেমো, তাই তো নাকি? ক্যান্সারের ওষুধ দেওয়া শুরু করেছি, ছটকা ছটকি শুরু করে দিয়েছে। কেমো দিলেই কিন্তু আরো বিপদ, তাই তো নাকি? কেমো যাতে আমাকে দিতে না হয়, কেমো যাতে বার করতে না হয়, তাই আমি তাদের সাবধান করেছিলাম। আমিও জানি ওপরে থুতু ফেললে কোথা পড়ে, কোথা পড়ে বলে? ওপর যদি থুতে ফেলা হয় নিজের গায়ে পড়ে, তাই তো নাকি? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, থুতু যদিও পরে করার কিছু নাই। কেন? আপনার সমাজের মানুষকে বুঝিয়ে দিতে হয় যাতে মানুষ সাবধান হয়, ঈমান যাতে মজবুত করে রাখতে পারে, মানুষ যাতে ঈমান যাতে ধ্বংস না হয়ে যায়, তার জন্য যদি থুতু যদি গায়েও যদি পরে করার কিছু নাই, তাই তো নাকি? যাতে মানুষ ঈমানটা ধ্বংস না করে না ফেলে, মানুষ ঈমানটা দুর্বল না করে না ফেলে। তাই আসিম বিল্লাহ সিদ্দিকী যখন আমি ধরি, নাম ধরে ধরে প্রতিবাদ করি। ওই আপনার লুকোনো চুকোনো কথা আমি কিন্তু বলি না, ও আমি পছন্দ করি না। নাম ধরে ধরে কয়েকজন ফুরফুরার পীরজাদা, কয়েকজন বসিরহাটের আপনার আছে, আরো কয়েকজন আছে, এদের আমি বলে দিচ্ছি সাবধান, পরিবর্তন হও, না হলে আসিম বিল্লাহ সিদ্দিকী তোমাদেরও নাম ধরতে সময় লাগবে না। মানুষের কাছে বলে দেবো, মানুষ এবার বিচার করবে যেটা ভালো মনে হবে, মানুষ যেটা ভালো মনে হবে তার পিছনে যদি দৌড়াই দৌড়াবে। এবার যদি মনে হয় না আসিম বিল্লাহ সিদ্দিকী যে কথাটা বলেছে একটু যাচাই পরীক্ষা করার প্রয়োজন আছে, তাহলে যাচাই পরীক্ষা করে যদি দেখেন না তিনি আপনার অন্যায় অর্থাৎ তিনি শরিয়াত ইসলাম বিরোধী, তাহলে আপনারা তার পাশ থেকে যদি সরে যেতে পারেন, আপনারা ঈমানটাকে মজবুত করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লিলাম, গাঁদা লিলাম,
লীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে আমার নবীর মহব্বত ভালোবাসায় সকলে একবার বলেন আমার সাথে সকলে বলে বলো বলো ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে হবে না বলো বলো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলো বলো ইয়া লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কোন মোবারক লাল ছিল বলে জোরে হবে না আর একটু জোরে বলবেন না লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কোন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহ উম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা মুরব্বী চাচাজান গণেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা যে আলোচনা করতে করতে ছেড়ে রেখেলাম কোথায় যে আপনারা প্রত্যেকেই আলেম হলেন বা আলেম বললাম কিভাবে তাই তো নাকি যে একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যায় আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন মাদ্রাসা বলে একটা জায়গা আছে না নাই সকলে বলে মাদ্রাসা আছে আচ্ছা আপনাদের গ্রামে আছে কি মুক্ত তাই তো নাকি ইমাম সাহেব পড়ায় যে আসরের নামাজের পর কি জোহরের নামাজের পরে পড়ায় তাই তো নাকি এলাকার বাচ্চারা গিয়ে পড়ে যে ইমাম সাহেব পড়ায় এলাকার বাচ্চারা শুধু পড়বে যে না আপনাদের মাঝে একটা কথা বলে যাই আপনারা সপ্তাহে একটা দিন 1 ঘন্টা একটা ক্লাস করার চেষ্টা করেন
মুরব্বী হোক, বয়স্ক হোক, যুবক হন, সপ্তাহে একটা দিন ক্লাস করেন, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে একটু ক্লাস করেন 1 ঘন্টা। ক্লাস কেমন করবেন? বিভিন্ন দোয়া দরুদ, অবশ্যই যেগুলো আপনি একজন মুসলমান হিসাবে আপনাকে অবশ্যই জানতে হয়। যে যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে অনেকের বাপ মারা গেছে, কোনো মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি। কোন এক ব্যক্তির বাপ মারা গেছে, যে আপনার যে বাপ মারা যাওয়ার পরে সন্তান অর্থাৎ ছেলে খাটিয়া কাঁধে করে নিয়েছে নাপাক অবস্থায়। যে বাপ মারা গেছে, মা মারা গেছে, খাটিয়া কাঁধে ছেলের কি নাপাক অবস্থায়, খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে গেছে নাপাক অবস্থায়। কবরে গিয়ে যে আপনার কবরে গিয়ে ওই কবরে মাটিটা দিয়েছে নাপাক অবস্থায়। যদি বলেন ভাইজান আপনি জানলেন কিভাবে কে পাক কে নাপাক, আপনি জানলেন কিভাবে? আল্লাহ আমাদের ঘোরাচ্ছে সারা পশ্চিম বাংলার বাইরে অর্থাৎ ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গায় ঘুরে যতটুকুন আমাদের অভিজ্ঞতা হয়েছে, যতটুকুন জানতে পেরেছি, সেটা হলো কি যে বর্তমান সময় অধিকাংশ যুবকেরা জানে না ফরজ গোসলটা করতে হয় কিভাবে, ফরজ গোসলের নিয়ম কি, ফরজ গোসলের দোয়া কি, ফরজ গোসল করতে হয় কিভাবে, অনেকে কিন্তু জানে না। সারা জীবন নাপাক, সারা জীবন নাপাক। তাই আপনাদের ভাই ছেলে হিসাবে বোঝানোর জন্য আমি কথাটা টেনে আনলাম, সপ্তাহে একটা দিন হয় বৃহস্পতিবারের রাত, না হলে শুক্রবারের রাত, ইমাম সাহেবকে নিয়ে একটা ক্লাস করুন। যে এই সমস্ত দোয়া দরুদ গুলো কি আমাদের জানতে হবে না? কি জানার প্রয়োজন আছে না নাই? বলেন না, জানার প্রয়োজন নাই? এই সমস্ত দোয়া দরুদ গুলো অবশ্যই জানতে হয়। মনে রাখবেন, না হলে আপনি সারা জীবন নাপাক অবস্থায় কর্মস্থানে গেছেন, অন্যজনকে শুইয়েছেন, মাটি দিয়েছেন। যে মনে রাখবেন কবরে গিয়ে কিন্তু আপনাকে নাপাক থাকা অবস্থায় কবরে গিয়ে কঠিন আযাবের মধ্যে পড়তে হবে। আল্লাহ মাফ করুন। পিছনের গুনার দিকে খেয়াল করে আপনি খালেস দিল থেকে অন্তর থেকে তওবা পড়ো যুবক, তওবা পড়ে যে আপনি এই ইসলামের যে সমস্ত দোয়া দরুদ গুলো জানতে হয় ইমাম সাহেবের কাছে আপনি জানুন। আল্লাহ চাইলে আপনার তওবাকে কবুল করে পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দেবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের আমি যে কথা বলছিলাম যে আপনাদের গ্রামে মক্তব আছে, অর্থাৎ বাচ্চারা পড়ে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনাদের গ্রামে মক্তব আছে, মাদ্রাসা নাই। কিন্তু আপনাদের জানাই মাদ্রাসা বলে একটা জায়গা আছে, আর ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে মনে রাখবেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর একজন ব্যক্তি মাদ্রাসায় পড়েছে। আপনার পাশের গ্রামে একজন ব্যক্তি মাদ্রাসায় পড়েছে 30টা বছর। আপনার গ্রামের একজন যুবক ছেলে 30 বছর, 40 বছর মাদ্রাসায় পড়েছে, আর এই মাদ্রাসায় পড়ার পরে কোরআন হাদিসের জ্ঞান নিয়েছে, সারা শরীয়তের জ্ঞান নিয়েছে, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করেছে। এই জ্ঞান নেওয়ার পরে একজন আলেম হয়েছে। যে আবার ওই আলেমকে আবার আপনারা দাওয়াত করেছেন, আপনাদের ওই আলেমকে দাওয়াত করে আপনারা এনে বসিয়েছেন কোথায়? আমি যেখানে বসেছি ঠিক এই জায়গায়, আর ওই আলেম এখানে বসে আপনাদের কাছে ওয়াজ নসিহত করতে করতে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, সারা শরীয়তের কথা আপনাদের কাছে তুলে ধরেছে। যে দেখেন আপনাদের আমি আলেম বললাম কিভাবে, এখানে বসেছে আলেম ওয়াজ করতে করতে কোরআন হাদিসের কথা তুলে ধরেছে, আর আপনি আবার এরকম মাহফিলে বসে আলেম ওলামার মুখ থেকে ওই কথাটা শুনে আপনি কথাটাকে নিয়ে দিল ও দেমাকে ফেলে যদি আপনি যদি শিক্ষা নিতে পারেন, আপনিও হবেন একজন আলেম। আলেম আলেম জোরে বলুন, জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক বুঝাতে পারলাম না, তাই তো নাকি? যে একটু ক্লিয়ার আরো একটু করি। মনে রাখবেন আলেম হচ্ছে দু রকম। একটা আলেম হলো কিতাব দেখে পড়ে মানে করতে পারে, এ হচ্ছে একটা আলেম। আর আরেকটা আলেম হলো কি জানে, আরেকটা আলেম হচ্ছে আলেমদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে কি
বলুন শুনে আলেম। মাদ্রাসাও দুটো, একটা নতুন মাদ্রাসা আর একটা পুরাতন মাদ্রাসা। নতুন মাদ্রাসা কোনটা আপনাদের বলে যাই, যে আপনারা শুনলে আপনারা বলবেন ভাই কি ভুল বলছে নাকি, যে না ভুল বলছে না। নতুন মাদ্রাসা কাকে বলা হয় জানেন? কলিকাতা আলিয়া একটা মাদ্রাসা আছে, নাম শুনেছেন? যে এই কলিকাতা আলিয়াটাকে আমি বলি নতুন মাদ্রাসা। ফুরফুরায় একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসা দাদা হুজুর ভিত দিয়েছিলেন, নাম হলো ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। ওই মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আছে না নাই, যে এই আমিনিয়া মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। যে বসিরহাটে জামিয়া মাদ্রাসা আছে না নাই, এই মাদ্রাসাটাকে আমি বলি নতুন মাদ্রাসা। তাহলে পুরাতন মাদ্রাসা তাহলে কোনটা? আলিয়া যদি হয় নতুন, ফুরফুরা যদি হয় নতুন, তাহলে পুরাতন মাদ্রাসা কোনটা? আজকে আপনারা সকলে মিলে যে জায়গাটায় এসে বসেছেন, মনে রাখবেন এটা একটা মাদ্রাসা। শুধু মাদ্রাসা যে না, এটা হলো অনেক 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 পুরাতন মাদ্রাসা। আর এই মাদ্রাসায় আপনি বসে আলেম ওলামাদের মুখ থেকে কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, সারা শরিয়াতের কথা শুনে কথাগুলো নিয়ে যদি আপনি দিল ও দেমাকে ফেলে যদি শিক্ষা নিতে পারেন, আপনিও কিন্তু হবেন একজন আলেম। জোরে বলুন, জোরে হবে না? তবে আপনাদের এই থানাটার নাম শুনেছি, থানাটার নাম হচ্ছে দেগঙ্গা, তাই তো নাকি? হ্যাঁ, খুব ভালো থানা। থানার এরিয়াটা, থানাটাকে ভালো বলছি, যেটা থানার এরিয়ার মানুষগুলো আল্লাহ করে খুব ভালো। তবে এই দেগঙ্গা থানার এরিয়ার যুবকদের একটা নাম শুনেছি। কি নাম? এলাকার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান, দেগঙ্গা থানার এরিয়ায় গিয়ে যুবকদের কাছে একটা প্রশ্ন করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিচ্ছে। যে তবে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেই ফেলি, যা হয় হবে। তবে মুরব্বীদের কথা আমি বলছি না, আমি যুবকদের কথা বলছি। মুরব্বীদের কথা এই কারণে বলছি না, তার কারণ মুরব্বীদের নিয়ে কিন্তু আমি বেশি ভাবি না, চিন্তা করি না। আমি বেশি ভাবি, চিন্তা করি কাদের নিয়ে? যুবকদের। আর মুরব্বীদের নিয়ে বেশি ভাবি না, তার কারণটা বলে যায়, এই মুরব্বী বয়স্করা ইনারা কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। একবার জোরে বলুন, জোরে হবে না? মুরব্বী যারা আছে সুবহানাল্লাহ দিয়েছে বলে মনে হয়, দেয় না, তাই তো নাকি? হ্যাঁ, আপনারা মনে করবেন আসিমুল্লাহ ভাই এতক্ষণ মেসকা শরীফের কথা, বুখারী শরীফের কথা, হাদিস শরীফের বাইরে কোনো কথা যেটা, তবে আপনারা ভাববেন যে আসিমুল্লাহ সিদ্দিকী এটা কিতাবের বাইরে বলল, যে না, কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন, আর জোরে হবে না? আচ্ছা, জান্নাতে যাবে না আর কারা একটু বলে দিয়ে যাই। আর কারা জান্নাতে যাবে না? যারা কালো দেখতে হবে, কালো মানুষ যারা কালো দেখতে হবে, কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন, আর জোরে হবে না? তাহলে কালো যারা আছে তারাও সুবহানাল্লাহ দেয় না আমি জানি। আমি এখান থেকে যখন জলসা করে নেমে যাব, মুরব্বীরাও ধরবে আর কালো ব্যক্তিরাও আমায় ঘিরে ধরবে, তাই তো নাকি? জান্নাতে যাব না কিভাবে একটু বুঝাতে হয়, আমাকে ধরবে আমি জানি, কিন্তু আপনাদের ধরতে হবে না, চিন্তারও কোনো কারণ নেই। তার কারণ কিতাবের মধ্যে আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য আল্লাহ একটা খবরই রেখেছে। যারা কালো আছেন তাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। সেই খবরটা কি সকলের জানার ইচ্ছা হয়? কি জানতে চান আপনারা? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিমুল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়া, আমার আল্লাহ পাক মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা
কারণটা হলো কি জানে, আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠাবে। আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠাবে। কিন্তু আমার আল্লাহ মুরব্বী অবস্থায় জান্নাতে পাঠাবে না, বয়স্ক অবস্থায় জান্নাতে পাঠাবে না, বুড়ো অবস্থায় জান্নাতে পাঠাবে না। আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ ইনাদের জওয়ান যুবক করে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, একজন মুরব্বী অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একজন বুড়ো অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একজন বয়স্ক মানুষ বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে পাঠানোর আগে জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, যারা কালো দেখতে আছেন তাদের জন্য একটা খোঁজখবরি। ওই খবরটা হলো আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু কালো অবস্থায় না। আল্লাহ কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের এই থানার নাম শুনেছি, এই দেগঙ্গা থানার এরিয়ার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলেম। বলে ভাইজান একটা গিয়ে প্রশ্ন করবে, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে। তবে আপনি আসেন বিল্লাহ মনে করি এখানে সব জওয়ান যুবক আপনারা এসে বসেছে। আল্লাহ নবী বলেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান, দুনিয়া জান্নাত, সব জওয়ান যুবক। তবে দেগঙ্গা থানার যখন নাম আছে, একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেই পেলি যা হয় হবে। আপনারা বলেন তো দেখি, যে কোনো একজন পাগল ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল করেছে কি জানেন? সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছে। আপনারা বলে তালাকটা হবে কিনা? কি বলছেন, তালাক হবে? বলেন সকলে, তালাক কি হবে? কি আপনারা বলছেন হবে না, তাই তো নাকি? কম বেশি মুখে আওয়াজে মাতালেরে বলছেন তালাক হবে না। তাহলে এই উত্তরটা পাওয়ার পরে তাহলে আমাকে এখানে বসে বসে ভাবতে হয়, উত্তর দিয়েছেন কিসের? ফতোয়া তালাকের। তাহলে আমাকে আজকে তাহলে ভাবতে হয়, উত্তর যখন আপনারা দিয়ে বলছেন তালাক হবে না, তাহলে নিশ্চয়ই আপনারা কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব বসে আছে, তাই তো নাকি? তাহলে আমি ভাববো উত্তর যখন দিয়েছেন ফতোয়া তালাকে, তাহলে আমি ভাববো ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করেছে সব বসে আছে। কি আমিনিয়া মাদ্রাসা, যে আপনারা কি জামিয়া মাদ্রাসা পাস করেছে সব এখানে আপনারা বসে আছেন। আপনারা বলবেন ভাই আলিয়ায় পড়িনি, ফুরফুরায় পড়িনি, আমিনিয়ায় পড়িনি, জামিয়ায় পড়িনি, তাহলে উত্তরটা আপনারা দিলেন কিভাবে? আমি আপনাদের বলে যাই, উত্তর দিয়েছেন এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েননি ঠিক কথা, কিন্তু উত্তর দিয়েছেন আপনি এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে আলোচনা শুনে শুনে আপনিও আলেম হয়ে উত্তর দিতে পেরেছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে মাশাআল্লাহ মারহাবা, আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছে। হ্যাঁ,
আপনার জানাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমার রজব আলী ভাই আল্লাহ করে তিনি এসে গেছেন যে আপনাদের খেদমতে আসবেন, আলোচনা করবেন। যে আমি আজকে আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক নিয়েছেন আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। যে এই কারণে আল্লাহর দরবারে তো শুকরিয়া আদায় আমরা করি, ঠাই করি, তাই তো নাকি? তবে আজকে আমি ভেবেছিলাম আপনাদের এখানে এসে জলসা করতে পারবো না, জলসা করতে পারবো না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিনা জানি না যে আমার গায়ে হালকা জ্বর আছে, তার সাথে সাথে ঠান্ডা, অনেকটা ঠান্ডা পড়ার কারণে যে আপনার সর্দি হয়েছে। এবং মূল জিনিস হচ্ছে বক্তাদের যেটা হচ্ছে ওয়াইজিন বলেন, বক্তা বলেন, মাওলানা বলেন, গলা, তাই তো নাকি? যে এতটাই গলা বসে গেছে, বিভিন্ন রকম ওষুধ চালাচ্ছি, বিভিন্ন রকম ওষুধ খাচ্ছি, কয়েকদিন ধরে গলা বসে আছে, আজকে অনেকটা বেশি। যে আপনাদের কাছে তারপরও কমিটি ভাইদের বললাম হোমিওপ্যাথি ডাক্তার এখানে আছে, জিজ্ঞাসা করলাম হোমিওপ্যাথি ওষুধের দোকান, একটা ওষুধের নাম বললাম, ওষুধটা খেতেও কিন্তু কষ্ট হয়, ওষুধটা খেতেও কষ্ট হয়। একটা ওষুধের নাম বললাম, ওষুধটা আনলো, আনার পরে ওষুধটা খেয়ে চা খেলাম, তারপরে আপনাদের কাছে আসলাম। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের আলোচনা, আমাদের বসা, এই মাহফিলকে, কমিটিকে, প্রত্যেককে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল, অর্থাৎ আমি আজকে নামাজের উপরে আলোচনা করছিলাম, আল্লাহ বেশি বেশি করে নামাজ পড়া তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? দোয়া চাইবেন। মানুষজন তো ছাড়ে না, এখান থেকে না আবার একটা জায়গায় যেতে হবে, তারা বলছে ভাইজান এসে শুধু দোয়াটা করে দিল তো হবে, বুঝতে পারছেন? অনেকটা দূর, নাম শুনেছেন ডায়মন্ড হাবড়া, অর্থাৎ ডায়মন্ড হাবড়া যেতে হবে না, ইনায়েতনগর পীরতলা নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, নাম শোনেন না? ইনায়েতনগর পীরতলা, আমতলা, ওখানে আবার একটু যেতে হবে, একটু হাজিরি না দিলেও হবে না। আসেন, আমার মাওলানা সাহেব ভাই এসেছেন, তিনি আসবেন। তার আগে আমরা সকলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে একবার মাহফিল শুরুতে একবার উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা একটু পৌঁছে দিয়া নবী সালাম।